হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে গাজর দিয়ে দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। গাজরের এই পিঠাটা ভীষণ টেস্টি হয়, আর একবার খেলে স্বাদ কখনো ভোলা যাবে না। গাজর দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম গাজর নিয়েছি, নিয়ে খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। আর এরকম পাতলা পাতলা করে কেটে নেব। গাজরগুলো কিন্তু এরকম পাতলা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে এগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তারপরে আমি 2 কাপ দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। দুধের জায়গায় আপনারা জল দিয়েও করতে পারেন। দুধটা দিলে খেতে বেশি ভালো হয়। দেখুন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, কোনো রকম কিন্তু দানা ভাব নেই। এই রকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পুর বানানোর জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি, হাফ বাটি খেজুরের গুড় আর 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে আমি গুড়ের সঙ্গে নাড়তে থাকবো, লো টু মিডিয়াম হিটে। গুড়ের জায়গায় আপনারা কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন। নারকেলের পুরের মধ্যে খেজুরের গুড় দিলে কিন্তু খেতে দারুণ লাগে, এই জন্য আমি গুড়টা দিলাম। দেখুন ধীরে ধীরে কিন্তু গুড়টা গলতে শুরু করেছে। অনবরত নাড়তে হবে। যখন দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে, তখন ভাববেন যে আপনার নারকেলের পুর কিন্তু রেডি হয়ে গেছে। আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 বাটি জাল করা দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। যখন একটু ফুটে যাবে তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন, এখানে কিন্তু চিনিটাও দিতে পারেন। দুধটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব যে গাজরের পেস্টটা করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিয়েছি। দেখুন ওটা দিয়ে কিন্তু খুব ভালো করে দুধের সঙ্গে আমি নেড়ে নেব। দেখুন একদম কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তারপরে এখানে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োর জায়গায় কিন্তু আপনারা সুজি দিয়েও বানাতে পারেন। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন খুব বেশি কিন্তু শক্ত করবেন না, এর ডোটা কিন্তু একটু নরম হবে। মিডিয়াম হিটে রেখে কিন্তু এটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নাড়ছি। দেখুন ধীরে ধীরে কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। এই রকম পুরটা কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব। উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি কিন্তু ঠান্ডা করব না। হালকা ঠান্ডা করে এটাকে আমি মাখাতে থাকবো, নাহলে এর মধ্যে দানা ভাব চলে আসবে। এখানে আমি ফ্লেভারের জন্য 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। দেখুন এটা কিন্তু আবারও বলছি, খুব শক্ত ডো হবে না, একদম নরম মতো একটা ডো তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। একদম কিন্তু স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু সব লেচিগুলো একই সমান করে কেটে নিয়েছি। আমার কিন্তু সব লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে রাউন্ড করে নেব। আমি কিন্তু অল্প একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম। দেখুন আর এই রকম সাইজের খুলি তৈরি করে নিয়েছি। আর যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, ওটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মুখটা বন্ধ করে এইরকম এরকম আমি চাপটা মতো করে নিয়েছি। একদম কিন্তু খুব ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে। আর একটা চিমটি নিয়েছি, এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। আপনারা একটু খেয়াল করলে দেখবেন খুব কিন্তু সহজ। একটা চিমটি থাকলেই কিন্তু এরকম ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন বানানো কিন্তু খুব কঠিন নয়, খুব সহজ। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে অন্য রকমভাবেও ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এই রকমভাবে গাঁদা ফুলের মতো করে
ডিজাইনটা তৈরি করে নিয়েছি দেখুন। দেখতে কতটা সুন্দর লাগছে। আমার একটা রেডি হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন একইভাবে। আমি ২ রকম চিমটি নিয়েছি। প্রথমটা একটু চাপটা মতো ছিল, আর এটা কিন্তু একটু সরু মতো চিমটি দেখুন। ডিজাইনটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেটা দিয়েও বানাতে পারেন। দেখুন আমার চাপটা চিমটি দিয়ে কিন্তু খুব ভালো লাগছিল। ওই জন্য কিন্তু আমি আবার চাপটা চিমটি দিয়ে খুব ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি দেখুন। একটু খেয়াল করলেই কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ নতুন ধরনের এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন। একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। একইভাবে সব পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একদম কিন্তু গাঁদা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন। আপনারা কিন্তু এই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এগুলোকে ভাপে দেওয়ার জন্য আগে থেকে আমি জল গরম করে নিয়েছি। তারপরে একটা স্টিলের স্ট্রেনার নিয়ে ওপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি। ঢাকনাটা বন্ধ করে ৬ থেকে ৭ মিনিট আমি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ভাপ দিয়ে নেব। আমার কিন্তু ৭ মিনিট পরে খুলে দেখছি আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি। পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে দেখুন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর নারকেলের পুর ভরা। দেখুন আমি একটা ভেঙে দেখালাম। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।